কিশোরগঞ্জের সদরে ২০২৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের অধীনে ৫টি প্যাকেজে ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট নির্মাণের দায়িত্ব পায় আনোয়ারা কনস্ট্রাকশন। এলজিইডির আওতায় ১,৫০,০০,০০০ টাকা ব্যয়ে প্রকল্পের ১৪টি বিদ্যালয়ের মধ্যে মাত্র ২টির কাজ শতভাগ সম্পন্ন হলেও বাকিগুলো রয়েছে অসমাপ্ত। বিদ্যালয়ের অসমাপ্ত দেয়াল ও নির্মাণাধীন স্থাপনা এখন ঝুঁকি বাড়িয়েছে শিক্ষার্থীদের। কাজের মান নিয়েও রয়েছে অভিযোগ। কাজ সমাপ্ত ও নির্মাণ সামগ্রী ভালোভাবে রাখতে বলার কারণে অসন্তোষজনক আচরণ করেছে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। প্রত্যেকটা কাজ এরকম, এই কন্ট্রাক্টরটা একটু অন্যরকম এবং সে মনে একটু প্রভাবও খাটাতে চায়। তার আচার আচরণ ভালো না। বাচ্চারা আসি দৌড়ে চলে যায় রাস্তার উপরে। অনেকদিন আগে একটা দুর্ঘটনা ঘটছেও। 1 বছর হয়ে গেছে বাউন্ডারি করে না। আমরা খেলি, তারপরে বল জায়গা, তারপর আমরা একটা রিক্সে মারে যাই। আমরা স্কুল ছুটি দিলে আমরা যেতে পারি না, বই করে এনে রাস্তার কানিতে মাঠ কমলা পোলা মানে দৌড় মারে সেদিন একটা লটের মাথায় পড়িয়া এই মাথা গেছে ফাইটিয়া। কিন্তু এটা তো দূরত্ব করা দরকার। বাচ্চারা বল আনতে যা রুট পাতার দৌড় মারে, অনেক সময় গাড়ি তলা পড়ে ওই জায়গা। এলজিইডি এক দফায় সময় বাড়িয়ে দিলেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান বলছে দ্রুত শেষ হবে কাজ, আর এলজিইডি বলছে ঠিকাদারের কথাই শেষ কথা। মাঝখানে একটু সমস্যা ছিল বিভিন্ন কারণে, এখন আমরা এগুলো মোটামুটি সব বানাই ফেলছি। এখন নির্ধারিত জুনের প্রজেক্ট আমাদের জুন মাসে শেষ, এর ভিতরে আমরা এটা হস্তান্তর করব। কথা হয়েছে, ঠিকাদারের বক্তব্য ইতিমধ্যে দেওয়া হয়েছে। ঠিকাদার যে কাজটা বলছে, যে কথাটা বলছে জুনের মধ্যে কাজ শেষ করবে, আমরা ওইটা আশাবাদী জুনের মধ্যে শেষ করবে, সর্বোচ্চ আমরা চেষ্টা করব। এদিকে প্রকল্পের কাজ সম্পর্কে কোনো তথ্য নেই জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এনায়েত কবিরের কাছে, তাই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। চলতি বছরের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।